গ্রেপ্তার ৩ মোবাইল সিম কার্ড ব্যবসায়ী। নথি জাল করে একাধিক সিম কার্ড ইস্যু করার অভিযোগ। জলপাইগুড়ির বিভিন্ন থানা এলাকা থেকে ৩ মোবাইল সিম কার্ড ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে পাওয়া গেছে ৩৫টি সিম কার্ড, পিওএস মেশিন ও বায়োমেট্রিক ডিভাইস। এই সিম কার্ড ব্যবহার করে বিভিন্ন সাইবার অপরাধ সংগঠিত করা হতো বলে অভিযোগ। জলপাইগুড়িতে এখনো পর্যন্ত ১৭২টা জাল সিম কার্ডের অভিযোগ পেয়েছে পুলিশ। জেলায় এখনো পর্যন্ত ৪টি মামলা দায়ের করা হয়েছে। সব থেকে বেশি জাল সিম কার্ড তৈরি হয়েছে মাল থানা এলাকায়। ধৃতদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। যে এনসিআরবি পোর্টাল আছে সেখান থেকে আমাদের এখানে ১৭২টা ফোনের এগেনস্টে কমপ্লেন আছে, 172 সিম কার্ডের এগেনস্টে, যাদের মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে কোথাও না কোথাও জালিয়াতির ঘটনা, সাইবার জালিয়াতির ঘটনা ঘটেছে। সেই ১৭২টি সিম কার্ড এরপর আমাদের এখানে জানানোর পরে আমাদের রাজ্য থেকে, এডিজি সাইবার এন্ড থেকে এবং আমাদের এন্ড থেকে এর বিরুদ্ধে তদন্ত করা হয়। তদন্ত করে দেখা যায় যে জলপাইগুড়ি জেলার কিছু পিওএস এর মধ্যে সব থেকে বেশি পরিমাণে জাল সিম কার্ড বিক্রি করেছে। এই জাল সিম কার্ড যারা বেশি পরিমাণে বিক্রি করেছে, আজকে আমরা 4টে কেস করেছি। কোতোয়ালিতে একটা, মালবাজারে একটা, মেটেলিতে একটা এবং নাগরাকাটায় একটা, নাগরাকাটা থানা এরিয়া। তার মধ্যে মালবাজার থানা এরিয়া থেকে যিনি গ্রেপ্তার হয়েছেন, আপনারা পিছনে দেখছেন, তার থেকেই ম্যাক্সিমাম সিম কার্ড, যেগুলো জাল সিম কার্ড, সেগুলো ইস্যু হয়েছে। সেই জন্য তাকে ধরে আজকে আমরা আদালতের কাছে পেশ করছি। আদালত থেকে ওনার পুলিশ রিমান্ড নিয়ে তারপর তদন্ত এগিয়ে নিয়ে যাব। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।